কোনো মহিলা আসর 3-4 বছর হয়ে গেছে স্বামী ছাড়িয়া দ্বিতীয় বিবাহ করিলেন, যারা এইভাবে করবা মহিলার বদদোয়া লাগবো। আপনি আরেকটি বিবাহ করক্কা, কোনো ধরনের অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। বিবাহ আরেকটা করই, আপনার প্রথম স্ত্রীরে আপনি রাখক, আপনি ছাড়ই না জানি, ছাড়লে আপনার কি হইব, আপনার ক্ষতি হইব, এই মহিলার অভিশাপ লাগবো, এই মহিলার বদদোয়া আপনার উপরে রাখবো। আর মানুষের যদি বদদোয়া পড়ে যায়, জেলা উস্তাদর বদদোয়া পড়ে ছাত্রর উপরে, যদি ইলা কোনো পুরুষের বদদোয়া পড়ে মহিলার উপরে, কোনো যদি শিক্ষকর বদদোয়া পড়ে ছাত্রর উপরে, যে কোনো এক মানুষের দুঃখ দিলাইছি অধিক, হেও যদি বদদোয়া যার মানুষের বদদোয়া পড়লে আর এক মানুষের বড় ক্ষতি হয়, জিন্দগি অন্ধকার হয়ে যায়। দোয়া হইল গিয়ে দুইটা, একটা নেক দোয়া, একটা হইল গিয়ে বদ দোয়া। নেক দোয়া হইল গিয়ে বালা মানুষের আগ্রহিয়া দেওয়ার, বদ দোয়া মানুষ ধ্বংস হয়, বরবাদ হয়। এর জন্য নেক দোয়া লোয়ার আমরা জীবনে কি করতাম, চেষ্টা করতাম। জীবনে এনে চিন্তা আছে, সেও একবারে সুখী নাই, আসেনি কোন চাই, জি না, হইতে পারতে নাই, একটা না একটা। আর না হইলে কইবা সবটা আছে, আল্লাহ দিলে বাট্টাও আছে, গাড়িও আছে, এরপরে তার একটা চিন্তা থাকে, আমার গাড়ি কিনা কি লাগি তা করতাম। একটা না একটা চিন্তার সম্মুখীন প্রত্যেক মানুষ থাকে। আর মানুষ জীবনে মানুষের উপরে মুসিবত আসে, একটা না দুইটা না, খেয়রের উপরে একটা, খেয়রের উপরে দুইটা, মুসিবত আইব আইব। কিন্তু মুসিবতরে টেগুল দিয়া কাবার দিয়া নেওয়া সবচাইতে বড় হইল গে মুমিনের কাজ। মুমিন যে মুসিবত আসার লগে লগে সে ধৈর্য ধারণ করব, কোনো সময় হে ধৈর্য হারা হইতো নাই, কোনো সময় সুইসাইড করতো নাই, আত্মহত্যা করতো নাই, সবসময় খেয়াল করবো বলে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে গজব আইছে, আমি নিশ্চয় কোন দুষ করছি। মাঝে মধ্যে চৌকে লড়ে নি আপনার, আর চকুর উঠি উঠি মাঝে মাঝে লড়ে না, ফোন করে জিকাই না আমার কোনো সময় হইবা বলে ইটাও কিতাব আছে, এ প্রশ্ন আই যাব, প্রশ্ন আই যাব। এখন এই কিতাব কোনো কিতাবও আসেনি বা কোনো বইতে আসেনি, ওই ইটাও আছে। এখন একগুলো ইউটিউবার হল বাড়াইছেন খালি ভুল ধরাত, খালি ধরতে আসেনি মোর থাকিয়া, যার কারণে বিশেষ করিয়া চৌকে মাঝে মধ্যে হরে লড়ে, যারার লড়ে এরারে জিজ্ঞাসা করে দেখবা, এই চৌকে যখন ফরে লড়া আরম্ভ করে, এটাও একটা সিগনাল। তার কিছু কারণ আছে। কোনো সময় মানুষের চৌকে হরে লড়ে, এটা হইল কোনো মানুষ বড় ধরনের কোনো গুনাহ করার পরে তখন তার চৌকে ডরায়, ই মানুষে বুড়া খামো যার গি যাইতো গিয়া নিয়ত করছে যার গিয়া, তখন তার চৌকের উঠিয়ে পর্যন্ত ডরায় বলে মানুষটা বাদ খামো যার গিয়া। এগুলি একটা রহস্য। 2 নম্বরে ইয়াত আসছে গিয়া, কোনো সময় কোনো মানুষের মুসিবত দেখা দিলে আবার চৌকে হরে, মুসিবতে দেখা দিলে সিগনাল দিব, বন্দা হুশ কর, এই সময় জলদি জলদি নফল নমাজ পড়িতা, আল্লাহর ওয়াস্তে সদকা করতা, মসজিদে যা হারণ সাহায্য করলা, ফকির মিসকিনা নিয়ে খাওয়াইলা, জেলাও হারণ একটা সদকা করতা, আল্লাহর কাছে পানা চাইতা। কোনো সময় চৌকে হরিয়া আল্লে প্রায় বেটিন তোরে প্রশ্ন করবা যে জানবা হাসাও মুসিবত সামনে দেখা দিলে। চৌকে হরা মানেও আই গেছে কিতে একটা না একটা বিপদ আর আইয়র সিগনাল হয়ে যাও, ওই সময় জলদি নিজে সেই বই জিতা পড়াশোনা করতা, আল্লাহর কাছে পানা চাইতা, মাফ চাইতা। এটা একটা বহুত মহা সিগনাল। মুসিবত তো খালি হইয়া আয়দা, এর জন্য মুসিবত আইব আইব মানুষের উপরে, কিন্তু মুসিবত আসার লগে লগে আল্লাহ কইছেন কিতা, তুমি তাই ধৈর্য ধারণ করো। কত রকমে আল্লাহ মানুষের আজমাইশ করেন, পরীক্ষা করেন। ইনু আমরা যত আছি খেরর জীবন বাক্কা সুন্দর চলিয়া যার, ইলেক জীবন আইব আগে দি, বড় কঠিন জিন্দেগি আইব, বড় দুঃখর জিন্দেগি আইব। কোনো ছেলে আছে বাবার ঘরে থাকা অবস্থায়, বাবার দায়িত্বে থাকা অবস্থায় বড় সুখে আসলো, যেমনি বাপ মারা গেছেন বা বাবা মারা যাওয়ার পরে বা বাবা থাকা সত্ত্বেও যখন আলগ হয়ে গেছেন, সেপারেট হয়ে গেছেন, এমন অবস্থা হয়েছে তার তকদিরটা বড় খারাপ হয়েছে, এন বড় কষ্ট করডা আর সুখ আর রইছেও না। আর ইলা আসন ইনু থাকতে পারেন, আগে বড় দুঃখ করছেন, এখনো বহুত সুখী হয়ে গেছেন, ইলা থাকবা না এখন যায়। ইলাও পাইছে কোনো মহিলা বিধবা, স্বামী মারা গেছেন, সন্তানটে বড় কষ্ট করিয়া খাওয়াইছন ফালিছন, এখন মহিলা ইলা সন্তান হলে রুজি করিয়া গোর বিল্ডিং বাড়ি বানাইছন, গাড়ির মালিক মহিলা খালি আফসোস করতে হায় রে হায়, তার আর বাপে দেখলা না। ইলাও পাওয়া যায় না এখন চায়।
ইলা হওয়া যায়। এটা আল্লাহর লীলা। আল্লাহ হারে কোন সময় কিতা করব ক্ষমতা হওয়ার নাই। তবে বিশেষ করিয়া আল্লাহ কিছু মানুষরে বিভিন্ন রকমে আজমাইন, বিভিন্ন রকমে আল্লাহ মানুষের আজমাই স্মরণ। আল্লাহ কুরআনও কইছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, আমি মানুষরে কোনো সময় ডর দেখাইয়া আমি তারে কি করে আজমাইশ করে। ডর কি যার ডর? দুশ্মন পিছনে লাগাইয়া আমি আল্লাহ দিলাই, তখন দেখি আমার বন্দায় আমারে ডরাইয়া নিয়ে আমার দিন হয়, আমার দারোয়ায় আমারে নিয়াদ করে। এর লাগি কোনো সময় দুশ্মন দেখবাই পিছনে লাগি গেছে গিয়া, দুশ্মন লাগা মানে জানিয়া রাখবা আল্লাহ নিশ্চয় কোন আমারে পরীক্ষাত পালাই দিছ। দুশ্মনও লাগন নেন, লাগত দুশ্মনী আয় কিতার তাকি আমরা মানে সেও যদি বালা করি বুঝেন না, না বুঝোর কাছ থাকি বেশি দুশ্মনী আয়। আর একগুলো মানুষের কোনো সময় দুশ্মনীও করে। আমরা মুসলমান হিসাবে আমার বাড়ি প্রতিবেশী বাড়ির মানুষের সঙ্গে আমার সম্পর্কটা যথাসাধ্য আমি বালা রাখতাম। কিছু মানুষ আছেন আমরা দেশক লাগা বাড়ির মুরুক আমার বাড়ির মধ্যে আসি গেলে আমরা কোনো সময় দুশ্মনী আরম্ভ করিলাই। অমুকর বাড়ির মুরুগর ভাও ভাঙ্গি লাইলাম, অমুকর বাড়ির দেখা যায় হাঁসর ডানা মুড়া মারিয়া রাখি দিলাম। ইলো না কোনো সময় হাঁস দৌড়িয়া কারে ডাকনা মুড়িয়া তোয়া, হ্যাঁ। আর মুরুগ আইলে বাড়িয়ানি শুরু হয়ে গেল, বাল্লানি শুরু হয়ে গেল। এটা হইল গিয়া হায়ওয়ান জাত, হায়ওয়ান লাগা বাড়ির হায়ওয়ান আপনার বাড়ি আসবো, আপনার বাড়ি খাও কোনো বাধা নাই। আপনার বেশি ক্ষতি করলে মুরুগটারে আপনি থাড়াইয়া দিলেন। আজকে একটা মুরুগরে মারছন, কালকে একটা হাঁসরে মারছন। আপনার দুশ্মন খাড়া হয়ে গেছে গিয়া নিজের ঘরে দুশ্মন খাড়া করলাই। আপনার ছেলে বিবাহ দিতায়, মেয়ে বিবাহ দিতায়, দুশ্মনে এমন দুশ্মনী করব এক মুরুগ তাকিয়া মাত্র 300 টাকার মুরুগ তাকিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করবাই বিবাহ যাইব গিয়া। বালা জায়গা যাইতেও আর তাই খাল খাড়া হইয়া বইরিব, বুঝতে। এর লাগি হুশ করা দরকার। আমরা দুশ্মন গাড়া করতাম না। মুরুখটা কি দরবার হয় না পঞ্চায়েত দরবার? আমি একদিন কইছি কৌটোর এক ঘটনা একু মিশা সাক্ষী দেন না নিখাও আসে জ্বালা গাইলিছিল তাকি মায়ের ইয়া কৌটো বিচার করন্ত গেছে। ইলা হয় না কোনো সময় ওই যায় কৌটো কোনো দিন গিয়া মিশা সাক্ষী আল্লাহ আসতে দিবা না। যদি কোনো মানুষও যদি আদত করিলায় মিশা সাক্ষী দিয়ে একজন মানুষে যদি কারাগারের ভিতরে যদি ঢুকাইলায়, মিশা সাক্ষীর দ্বারা মানুষ জেলও ঢুকি যাইতে পারে। আপনার এক সাক্ষীর কারণে তার সাজা হয়ে যাইতে পারে, যার কারণে এই মানুষে সারা জীবন জেলের মধ্যে খান দিব আর দোয়া করব, তার বদদোয়া কিন্তু আপনার উপরে পড়ব, আপনার ক্ষতি হইব। একটা ঘটনা হয়েছিল, আসে জ্বালা গাইছে, মাই রইছে, উভয় পক্ষ কেস হয়েছে, কৌটো গেছে। গিয়ালে এক গুঁড়ো তো বাদী আর এক গুঁড়ো বিবাদী। এখন একটা সাক্ষী লাগে কৌটো, সাক্ষীর দ্বারা কিয়ামতর দিনে বিচার হইব। কৌটো সাক্ষীর দ্বারা ওলা বিচার হয়, সাক্ষীটাই বিচার শেষ। তখন উকিলে প্রশ্ন করছে, মানে ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাইছে, স্যার আপনি প্রশ্ন করক, আমিও প্রশ্ন করি। আর যে জন্তুটায় মানে দান খাইছে জন্তুটা কত বড়। এখন একটা সাক্ষী মিশা সাক্ষী হিসাবে গেছে কৌটোর মধ্যে, সে কিন্তু জানে না কিতা তাকি দরবার আরম্ভ হয়েছে। হে মনে করছে দান গরুয়ে খাইছে, ওলা আত লম্বা করি আনছি, গরু তো উঁচা নানি, ওলা দেখা। প্রশ্ন করা হয়েছে কি যে জন্তুটা দান খাইছি, দান খানেওয়ালা জন্তুটা কত বড়। হে ওলা দেখার বড় বল বুঝাইছে। ওলা আত আনতে লগর বিরোধী উকিলে উঠিয়া কইল, স্যার আঁশ কি অত বড় হইতে পারে? হয়তো উকিলে উঠিয়া কর, জি না স্যার আমার এই মক্কিলের বামা তো খয়েজ আছে, এই আতিকা নাবো আনছেন না, তাই আনিয়া ওলা দেখাইতা আসিব। দেখাইছে কত বুদ্ধি দেখাই, ওইটা হইলে উখালতি বেশ। যার জন্য বিশেষ করি আল্লাহর বান্দেগান কোনো দিন আল্লাহকে ওয়াস্তে মিশা সাক্ষী দেওয়া যাইবা না। স্বচক্ষে কোনো জিনিস দেখলে হক এখান তুলিয়া ধরবা, জীবনে ফায়দা হইবা। আর না জানিয়া না বুঝিয়া যদি মাথন আপনি গুনাগার হইলা, আপনি আমি বুঝতাম না আমরা গুনার বুঝা আমরা লইয়া কিয়ামতের দিন গিয়া উঠিম। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানান, আমার বন্ধক লরে আমি ডর দেখাইয়া এমন তার পিছনে দুশ্মন লাগাইয়া দেই, দেখি আমারে ডরায়নি, আমার দ্বার লয়নি, আমারে বন্দাইয়া ধরেনি, আমি দেখি যান।
2 নম্বরে ইয়া থাকছে কি আল্লাহ খেয়রের মাল দিয়া পরীক্ষা করো। মাল আমি তারা দিছি দেখি, মাল কিছু আমার রাস্তার মধ্যে খরচ করেনি, মসজিদে দেনি, মাদ্রাসাত দেনি, অসহায় ব্যক্তিরে দেনি, তাও দিয়ে আমি আল্লাহর যাতে খেয়রের আজমাই। 3 নম্বরে ইয়া থাকছে কোনো মানুষের আওলাদ দিয়াও আজমাই, কোনো মানুষের আওলাদ না দিয়াও আমি আল্লাহর যাতে আজমাইশ করিলাই। আওলাদ দিয়াও করি, না দিয়াও করি। খেয়রের খালি ছেলে দেই, খেয়রের মেয়ে দেই, খালি ছেলে আর খালি মেয়ে, খেয়রের খেয়েও নাই। আল্লাহর যাতে জানায় না বন্ধ হল জানিয়া রাখো, আমি মানুষের দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন প্রকারে আজমাইশ করি, আমি বিভিন্ন প্রকারে আমি আল্লাহর যাতে পরীক্ষা করি। ও আল্লাহ আবার ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ইমানদার হল, তুমি তান যখন মুসিবত জাদ হয়ে যাবা, তোমার উপরে কোনো মুসিবত পড়ব, পড়ার লগে লগে তুমি তান সবর করিও। সবর ইয়া থাকছে গিয়া সবচাইতে এক বালা এক কাম। এই সবর করনেওয়ালার সাথে আমি আল্লাহর জাত আছি বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করনেওয়ালার সঙ্গে আমি আল্লাহর জাত আছি। এর জন্য বহুত বড় সবর যেটা আছে, যেমন বাইয়ে গালি লাইছি, বাইয়ে আমার আজ গালি আইলিছে, ফয়লা সবর করতার লগে লগে গদালিও বারইতা না, বাড়িল তো মায়ের না কোন চাই বিচার দেও বলে আমারে বাইয়ে গালি আইছে, লাগাবাড়ির অমুকে গালি আইছে, বিচার ভাওনাতে ফাইলে ফাইলা সুবিচার ফাওনাতে বাদে সবর করি বৈর, ই সবরের ফল মিলব। আমরা আছে না নি খেয়ে গুছা করে জলদি বাড়ে যাই, এই লাঠি লইলে হেন দা ইটা না, আমরার মধ্যে তা থাকতো না, ফসাদ দাঙ্গা আমরার মধ্যে বাজিত না। এর জন্য সবর, সবর করনেওয়ালার কতটুক ফায়দা দেখেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, কিয়ামতের দিন এক বুড়ো মানুষ সাবিরিন তাক বা সবর করনেওয়ালা একটা খাতার খাড়া করাইবা আল্লাহ, আল্লাহ জানাইবা ও আমার বন্ধ হল, তুমি তাই জমিন বড় দুঃখ কষ্ট করছো, আমি আল্লাহর যাতে বিভিন্ন প্রকারে তোমাদের আমি আল্লাহ পরীক্ষা করছি, সবর করার কারণে আমি আল্লাহ তোমাদের জন্নত দিলাই, আর তোমাদের আমি কোনো ধরনের হিসাব লইয়ার নাম হিসাব নাই। এরা যাইবা গিয়া কিতাবর লেখা দেখছি তফসিরও যাইতে আসুন, যাইতরা গিয়া ফরিস্তা হল আগ বেরিবা, মনে করিলা কুয়া আখটা যদি কোনো দারেগায় শাড়ি দিয়ে বারে কনস্টেবল বা পুলিশে কইব আউরি যাও কি বলে না, সারে কইছো নলে মাত থাকে না, সারে কইছো যেতাম গিয়া ওলা পুলিশর লাগান ফারাদার হকলে বেরিবা ফরিস্ত হকলে, তখন ফরিস্ত হকলে কইবা খেনে তুমি তান যাও গিয়া তোমার তানোর হিসাব এখনো পর্যন্ত রয়েছে। ও সময় তারা জানাইবা বলে আমরা আল্লাহ ছাড়ি দিছেন বলে খেনে বলে জীবনে আমরা বড় দুঃখ কষ্ট করছি জমিনের মধ্যে সবর করার কারণে, আল্লাহ আমরারে সাবিরিন হকলর লিস্ট আমরার নাম রাখছেন, আর আল্লাহ কইছেন সাবিরিন হকলরে বেলা হিসাবে জন্নত দিবা, তাই আমরা জন্নত পাইলিছি, আমরা জন্নত যাইয়ার গিয়া। সুবহানাল্লাহ। সবর এর লাগি জীবনে যারা বিবাহ হইছে স্বামীর বাড়ি গেছেন, স্বামীর বাড়ি যাবার পরে মহিলারা জীবনে এত ধৈর্য ধারণ করেন, কোনো মহিলা চাইবা স্বামীর বাড়ি জীবনটা কষ্ট সহিত কাটাইলাই, কোনো স্বামীর জীবনে আপনি সবর ধারণ করক, কোনো মেয়ে পাইলিছন একটু কর্কট বা শালা, আপনি স্ত্রী পাওয়ার পরে জীবনে সবর ধারণ করক, যাতে আপনার স্ত্রীর নিয়ে জীবনে কোনো সুরত আপনি জীবনটা কাটাইতে পারেন, হয়তো আগে দিয়ে আপনার জিন্দেগি সুখর জিন্দেগি হইতে পারে। খেয়ে আসন কষ্ট করডা স্ত্রীর কারণে, কোনো স্ত্রী মহিলা হল আসন নানি একটু মুখ টান হই না আমরা গ্রাম্য ভাষায় ওলা রানি হতার লাগে ভাজিল মাতি দিই যারতা পারেন না, ধৈর্য কম। আর কোনো মহিলা আসন স্বামী পাইছন, স্বামী খুব বেশি এমন একজন স্বামী বড় রাগান্বিত, তখন কর্কট বাসালা স্বামীর কারণে মহিলা বাবার বাড়ি স্বামীর বাড়ি বড় কষ্ট করডা, তার কারণে প্রত্যেকে সবর করতা, আল্লাহর কাছে দোয়া করতা। এই সময় সবর করার পরে দোয়া যদি করেন, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইব বলে আল্লাহ আমি এই স্বামীর করে আমার জীবনটা বড় কষ্ট কাটাই, আর আল্লাহ কিছুদিন রাখবো কষ্টর সহিত, পরবর্তীতে আল্লাহ আপনার সুখর শান্তির জীবন আল্লাহ বানাইবা। আল্লাহ কি সবর। কিন্তু আমরার দেশ মাঝে মধ্যে কোনো মহিলার বিবাহ হওয়ার পরে সন্তানাদি পাইছেন না, ইলা হয় না পঞ্চায়েত 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর হয়েছে সন্তানাদি নাই, সন্তানাদি আল্লাহ দিছেন না।
পাইছই না, আল্লাহর হুকুম হইছে না, কিন্তু আল্লাহ এমন এক জাত, আনা বাবাই তো আওলাদ দিতে পারছই না, নি দিছ, কিন্তু সন্তান নাই। আমরা কইম না এনরে আর দিলাইতাম আর একজন আন দিতাম, ওটা কই না। ই মেয়েটার মনে দুঃখ আইব না, না ই মেয়েটার দুঃখ আইব। আমরা ওলা করি বলে না এনরে দিলাইতাম। ঘরের মহিলা হলেও কিছু কোনো সময় মাতয় না, নাই বেজাল নাই, দুইজন নাও, একজন সরাইয়া আর একজন লিয়াইতাম। কিন্তু এটা না, আপনি যদি পূর্ণাঙ্গভাবে যদি শরীয়ত যদি মানন, শরীয়তে অধিকার দিছে একজন পুরুষে 4 জন মহিলার বিবাহ করতে পারে। আপনার ঘরে স্ত্রীর কাছে কোনো সন্তান আদি পাইছেন না, 8-10 বছর অপেক্ষা করছেন, তখন সেই মহিলা বুঝতাম স্বামীর তাই ইজাজত দিতে আপনি ইজাজত লইয়া দ্বিতীয় আরেকটা বিবাহ করেন, আপনি হয়তো সন্তানের মালিক হয়ে যাইতে পারেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রথম সায়রারে বিবাহ করলা, কোনো সন্তান নাই। সায়রারে বিবাহ করার পরে বহু বছর পরে বিবি হাজেরারে ঘরের মধ্যে আনছন। সায়রা কিন্তু বিবাহ দিয়া দিছন, আল্লাহর কুদরতে হাজেরার ঘর সন্তান পাইলা প্রথম অবস্থায়, পরে কিন্তু সায়রার ঘর আরো 2 জন সন্তান। প্রথমে তাই বিবাহ দিছন, দুঃখ দেখিয়া স্বামী ইব্রাহিম রে হইলে আপনি বিবাহ করক, আমার ঘরে তো কোনো সন্তান আদি নাই। আর পরে বিবি হাজেরা গর্ভধারণ করার পরে বিবি হাজেরার সন্তান ইসমাইল জন্ম হওয়ার পরে হজরতে সায়রার ঘর 2 জনের জন্ম হয়ে গেল, হজরতে ইয়াহিয়ার হজরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হোক সুবহানাল্লাহ। একজন মহিলা ইহসান করছেন, স্বামীরে বিবাহ দিছেন, দয়া করছেন, এর কারণে, যার কারণে বিশেষ করিয়া সন্তান আদি না থাকলে কিন্তু ঘরের মধ্যে স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে একটা চিন্তা থাকে, বিশেষ করিয়া মহিলার চিন্তা থাকে স্বামী দ্বিতীয় বিবাহ করে লাইতে পারেন, আমার জীবন বেকার। পুরুষে তো আরেক বিবাহ করতে পারবা, কিন্তু আমি মহিলা হয়ে যাইমো, ঘরে যদি আরেকজন মহিলা আছে সতিয়ালা, অতএব এই ঘরের জিন্দগিটা কীভাবে খাটাইমো, বাবার বাড়ি যদি যাই গিয়া বাবার ঘরে গিয়া জীবনটা কীভাবে খাটাইমো, সবটাকে বেশি চিন্তা থাকে কার বলে ঘরের মহিলার। ঘরের মহিলার বেশি চিন্তা থাকে, থাকেন না? না থাকে। হান্না বিনতে ফাকুজ একজন মহিলা ছিলাম, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে গোটা বর্ণনা আনছেন। হান্না বিনতে ফাকুজ একজন মহিলা ছিল, তান কোনো সন্তান আদি নাই। একদিন তাই দেখছেন বাগানের মধ্যে একটা চিড়িয়া পাখি উড়াল শিকার, ওই সময় তার মনের মধ্যে আই গেল, আয় আল্লাহ, আমার তো সন্তান আদি নাই, যদি আমার একটা সন্তান দিতে আমি বাইতুল মকদিসের আমি খাদিম বানাইয়া দিলাইলাম, বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাইলাম। সে নিয়ত করছেন, ও হান্না বিনতে ফাকুজি বালা নিয়ত করছেন, তানরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছেন, তানরেও আল্লাহ ওলাদ দিলাইছেন। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান হান্না বিনতে ফাকুজে দোয়া করছেন, বিবি সায়রার ঘর আল্লাহ সন্তান দিছেন, বিবি হাজেরার ঘর আল্লাহ সন্তান দিছেন, হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সন্তান দিছেন। হয়তো খেয়রর দেরিতে দিছেন, কিন্তু আমাদের দেশে আছে ইলা কোনো মহিলা আসন 3-4 বছর হয়ে গেছে স্বামী ছাড়িয়া দ্বিতীয় বিবাহ করিলেন। যারা এইভাবে করবা মহিলার বদদোয়া লাগবো, আপনি আরেকটি বিবাহ করক্কা, কোনো ধরনের অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। বিবাহ আরেকটা করুন, আপনার প্রথম স্ত্রীরে আপনি রাখক্কা, আপনি ছাড়েন না জানি, ছাড়লে আপনার কি হইব, আপনার ক্ষতি হইব, এই মহিলার অভিশাপ লাগবো, এই মহিলার বদদোয়া আপনার উপরে রাখবো। আর মানুষের যদি বদদোয়া পড়ে যায়, জেলা উস্তাদর বদদোয়া পড়ে ছাত্রর উপরে, যদি ইলা কোনো পুরুষের বদদোয়া পড়ে মহিলার উপরে, কোনো যদি শিক্ষকর বদদোয়া পড়ে ছাত্রর উপরে, যে কোনো এক মানুষরে দুঃখ দিলাইছি অধিক, হেও যদি বদদোয়া যার মানুষের বদদোয়া পড়লে আর এক মানুষের বড় ক্ষতি হয়, জিন্দগি অন্ধকার হয়ে যায়। দোয়া হইল গিয়ে 2টা, একটা নেক দোয়া, একটা হইল গিয়ে বদ দোয়া। নেক দোয়া হইল গিয়ে বালা মানুষের আগ্রহিয়া দেওয়ার, বদ দোয়া মানুষ ধ্বংস হয়, বরবাদ হয়। এর জন্য নেক দোয়া লোয়ার আমরা জীবনে কি করতাম, চেষ্টা করতাম, জীবনে আমরা কিতা করতাম, নেক দোয়া লোয়ার চেষ্টা করতাম। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল একটু লক্ষ্য করেন, খেয়াল করেন। জীবনে বাবা আপনার উপরে মুসিবত আইব, আমার উপরে মুসিবত আইব, মুসিবত আসার লগে লগে কি কর্তা করণীয় কিতা আপনার আমার
প্রথম অবস্থায় অজু করিয়া 2 রাকাত নমাজ পড়িলা। মুসিবত আসলে প্রত্যেক দিন 2 রাকাত করিয়া যদি নফল নমাজ পড়েন, আর যদি মনের কোনো আশা যদি থাকে তাহলে আপনি হাজত নমাজ পড়েন। আর যদি আপনি কোনো ভুল করিলাইছন, গুনাহ করিলাইছন, মনও আপনার আসছে, জলদি করিয়া আপনি তওবার নমাজরে পড়ক। বিভিন্ন আশা আছে, আশা পূরণের লাগি আপনি কি করেন? আপনি হাজত নমাজ পড়েন। কিবা তো মুসিবত আই গেছে, আল্লাহ আস্তে নফল নমাজ পড়েন। আর তওবার নমাজ মাঝে মধ্যে পড়িবা, যদি বুঝেন আপনি গুনাহ করিলাইছেন, একটা বেকলটা গুনাহ করিলাইছে, আমিও করছি আপনিও করছি, তা গুনাহ করলে আমরা তওবার নমাজ পড়িতাম। যার জন্য বিশেষ করিয়া নমাজ পড়তে সময় কিভাবে আপনার আমার তওবার নমাজটা পড়িতাম, আল্লাহর বন্দেগান আমি নিয়ত রাখতাম বলে, আল্লাহ আমি অমুক গুনাহ করছি, আর কারণে আমি তওবার নমাজ গানটা পড়িয়ার এইভাবে দিলের মধ্যে নিয়ত রাখিয়া দয়া করি তওবার নমাজ গান তা পড়িতাম। যাই হান্না বিনতে ফাকুজে নজর করছেন, নিয়ত করছেন, ইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমার তো কোনো আওলাদ নাই, যদি একটা আওলাদ আমারে দেও, আমি বালা এক গড়র খাদিম বানাইয়া দিমু, বাইতুল মকদিসর খাদিম বানাইয়া দিমু, খেদমতগার হিসাবে। কোন গড়র? যে মসজিদ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে বানাইছেন জিন্নাত হল লইয়া। জানেন তো আপনারা ইতিহাস, বাইতুল মকদিস বর্তমান যে জেরুজালিম যুদ্ধ চলের ফিলিস্তিন যে মসজিদুল আকসা, ইকান বানাইতে সময় সুলাইমান নবী মানে জিন্নাতকলরে দি খাম করাইছেন, এরাও সাহায্য করছেন, খাম করছেন। বুধবাইত্রাণী সুলাইমান নবী চাই জিন্নাতকলরে ডাকিলে এরা কথা শুনতো, জিন্নাতর ডাক শুনতা, জিন্নাতকলরে দি খাম করাইতা, জিন্নাতকলে সুলাইমান নবীর বড় ধরনের তারা মানতা। হাতো আংটি পরিধান করেননি আপনারা, আংটি তো আংটি তো আমরা দেই না নি, আতো আমরা রূপার আংটি দেই, সোনার আংটি আমরা লাগে যাইজ না, পুরুষের লাগে সোনা ব্যবহার করা যাইজ না। কিন্তু দেখো সুলাইমান নবীর এত একটা আংটি আসলো, এই আংটিটা হইল গিয়ে আংটি সুলাইমানি আংটি। মাঝে মাঝে দেখছেন নি সুলাইমানি কিতাব পাওয়া যায়, তাবিজর বই আছে সুলাইমানি কিতাব। সুলাইমান নবীর নাম শুনলে জিন্নাত একটু দম লয়, ডরায়। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি আছে, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীমুন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমান। নাম শোনার পরে জিন্নাত বাক্কা ডরায় নই যায়, কারণ সুলাইমান নবীর নাম শোনা মাত্র ডরা। সুলাইমান রে জিন্নাত হলে খুব বেশি ডরাইতা। এত আংটি যেটা সুলাইমান নবীর, এই আংটিটা যেটা চাইতা তা করতে পারতা। একদিন সুলাইমান নবী আংটি খুলিয়া তানগরের বিবির কাছে দিয়া তাইন গেছন, কজায় হাজত জরুরত গেছন। জিন্নাতে কইল সুযোগ পাইছি, জলদি আইয়া সুলাইমান নবীর সুরত ধারণ করি আইয়া কয় আংটি গুদেও, আমার স্বামী বনিয়া আইছে। আর তাইন মনে করছেন তান স্বামী আংটি দিলাইছেন, আংটি লিয়া বাগিছি। কিছুক্ষণ পরে সুলাইমান নবী আর সোনাসার সঙ্গে সঙ্গে কইলা, গো বিবি আমার আংটিটা দেওসান, দেখা যায় আংটি নাই, আংটিটা দেওয়া গেল না, পাওয়া গেল না। কইলা আপনি নু আংটি নিছেন গিয়া? বলে আমি কই নিলাম, আমি তো জরুরতে আসলাম। বলে না না, আপনি নিছেন গিয়া। তখন সুলাইমান নবী ধ্যান করিয়া বুঝতে পারলা, জিন্নাতে আমার আংটিটা কৌশলে লইয়া গেছে গিয়া, জিন্নাতে নিছে গিয়া। ওই সময় হজরতে সুলাইমানে গুণ চালাইছেন, জিন্নাতিনে সমুদ্রের মধ্যে নিয়ে আংটিটা ছাড়লো। ছাড়ার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আংটিটা মাছে খাই নিল। মাছটা আবার আরেকজনে মারলো, সমুদ্রের থাকি মাছ উঠিল। উঠিয়ালে দেখা যায় এক বাড়ির মধ্যে নিলা মাছ খাটা হইল। মাছ খাটিয়া ফেটর ভিতরে দেখা যায় সুলাইমানি আংটি। ও মানুষে আনিয়া কইল, রে সুলাইমান রে আংটিটা আমি নিয়া দিলা, ই আংটি সুলাইমান ব্যতীত আর খেওরের আংটি নাই। আংটি মিলি গেল, সুবহানাল্লাহ। আংটি ব্যবহার করক কোনো রোগর লাগি, রূপা দিয়া। পুরুষর লাগি হইল রূপা যাইজ, সোনা বিলকুল যাইজ নাই। মহিলা হলে সোনা ব্যবহার করতা, রূপাও ব্যবহার করতা। কিন্তু মহিলা হলে আমরা কিছু কিছু মহিলা হলে ফাওয়ার মধ্যে রূপা লাগাই, ফাওয়ার আংটি এগুলো লাগাই না নি, আঙ্গুলো
আংটি এগু লাগাই নুপুরের বাদে আর নিচে আর আঙ্গুলো আর এগু লাগাই দিন দেখুন যেন ও ইগু আমরা লাগে যাইজ নাই কিছু কিছু মহিলা হলে ফাউত আংটি লাগায় আংটি আত হইতো ডাইনাত ও মাজর দুইটার থেকে একটা আর বাম আত হইল ও একটা শাহাদত আঙ্গুলের কথা আছে ভিন্ন ভিন্ন রওয়ায়াত আছে আংটি ব্যবহার করতা আংটি আপনার একটা আমরা হয়ে একটা লাগাই দিই না হাইয়েস্ট বেমার যদি বেশি হয় মারাত্মক থেকে বা অন্য একটা দিলে আকিকর অন্য একটা ফারদর কিন্তু ফাঁস আঙ্গুলো ফাঁসটা লাগাই দিন খে বা সাইর আঙ্গুলো সাইডটা খালি গোট্টার গোট্টার করে এগুলা দেখা যায় না জি না এগুলা যাইজ না ইলা আংটি খেয়ে ইলা লাগাই না জানি অধিক আংটি এটা আমরা বিশেষ করি আমরা লাগি যাইজ নাই আর সোনা আমরা লাগি বিলকুল যাইজ নাই সোনা আমরা ব্যবহার করতাম ও হজরত হান্না বিনতে হাকুজে আল্লাহর কাছে দোয়া করছেন তান কোনো আওলাদ নাই আমি মূল ঘটনার যাই আর ঘটনাগু না আনলে ওর না আমার বিষয় যাইয়া হজরতে হান্না বিনতে হাকুজে কইলে আল্লাহ যদি এগু আওলাদ দেও বাইতুল মকদিসর খাদিম বানাইয়া দিলে আল্লাহর গড়র খাদিম বাইতুল মকদিস আগে আমরা কিবলা আসলো আমরা যেটা মসজিদ ও আমসো আপনার মহল্লা তাত কোনো খাদিম আসেন কোন চাই জি না কোনো মসজিদে এখন খাদিম নাই একমাত্র শহরের বড় বড় মসজিদ খাদিম হিসাবে মসজিদর খাদিম তাখতা হিসাবে মসজিদর মুয়াজ্জিন আলাদা তাখতা ইমাম সাহেব বলে সারা কুলাইয়া আমরা নিয়ার আমরা দেশ নেই নিনা না কোন চাই আজানও দিতরা খেয়াও নাই এরপরে মসজিদ জাড়ুও দিতরা পরিষ্কার করডা হিসাব মতো ইমাম সাহেবের দায়িত্ব হইল খালি নমাজ পড়া আমরা দেশ সপ্তাহ চলে এটা আমরা দেশ প্রচলিত হয়ে গেছি মুয়াজ্জিন যে ব্যক্তি আছেন এই আজান দিতা আজান দেওয়ার মধ্যে বহুত সওয়াব আছে আজানোর মধ্যে আমরা অনেক সময় নকসান করি ত্রুটি করি আজানও বহুত সওয়াব রাসূলুল্লাহ ফরমাইন আজানোর সওয়াব যদি আমার উম্মত হলে বুঝি লাইতা জানি লাইতা তাহলে লডারি মারিয়া আজান দেওয়া আরম্ভ হইল সুবহানাল্লাহ বুঝবাইছো আজানও তো সওয়াব মসজিদে আজান দেন আর আজান শুদ্ধ হইতো আজানও আমরা ভুল হয়ে যাবে জানো না গত কয়েকদিন আগে শুনছি মসজিদ এক ব্যক্তি আজান দিছিলা ফজর রক্ত আসসালাতু খাইরুম মিনান নাওম কইতা তাই নার কই দিছিলা নার বুঝাইছেন ওইখান লিয়া বেড়া লাগি গেছে দরবার লাগি গেছে মেসাবে তো ভুল দর্শন ই ভুল ইখান ই ভদ্রলোককে মানিয়া নিদা এখন কিয়র আমার ঠিক আছে বুঝাইছেন নার আসসালাতু খাইরুম মিনান নাওম গুম তাকি নমাজ ভালো তিন হইল আসসালাতু খাইরুম মিনান নাওম নার কইসন আগুন তাকি নমাজ ভালো নার অর্থ হইল আগুন তো মানা বিগড়িছেন না না মানা বিগড়ি গেছে গিয়ে এর জন্য আজান দেনেওয়ালা মহল্লাত আমরা সবে খেয়াল করতাম আজান দিতাম আর আজান শুদ্ধ হইতো আর যদি সুমধুর কণ্ঠ কিছু খেয়রের গলার সুরবালা থাকে এই আজান দেখবা এনরে দি বেশি দেওয়ান জানি কারণ এয়া থাকছে গিয়া দেখেন হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী আসলা তান সুমধুর কণ্ঠ আসলো খুব বেশি তাই আজান দিতাম বিলালকে দেখার জন্য বিভিন্ন প্রান্ত থাকি মানুষ সকল আসতা বলা বিলাল কেমন একজন মানুষ খুব সুন্দর হইবা যেমনে বিলালকে দেখতা মানুষে দেখার লগে লগে অবাক হয়ে যেতা বিলাল অত খালা একজন মানুষ আসলা হাবসর খুব খালা এখন সৌদিত গেলে দেখবা হজ আইন হাবসর মানুষ যেটা খালা খালা সব মানুষ খালি আলা কিন্তু বড় মায়া আছে গঠন দেখতে ভাল লাগে মায়া আছে যার জন্য বিশেষ করিয়া হজরতে বিলালে আজান দিতাম মানুষে দেখে অবাক হয়ে যেতাম হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর রাসূলে ফরমাইছেন ও বিলাল তোমার গলার কণ্ঠ সুন্দর তুমি আজান দিও এর লাগে হজরতে বিলালে আজান দিতা আরব দেশে মক্কা নগরে জায়গায় জায়গায় মানুষে আজান শুনিয়া মসজিদের দিকে অগ্রসর হয়ে যেতা যার জন্য মসজিদের আজানটা সুমধুর কণ্ঠে আজান হইত সুন্দর করিয়া আজান দেওয়ার চেষ্টা করতাম শিখিতাম বাচ্চারারে আজান দেওয়াইবার চেষ্টা করতাম আর আজান তো সাইর জায়গায় সাইর অবস্থায় দেওয়া যায় শুনতে পারেন এক তো মসজিদ দ্বিতীয় বাচ্চার গান 3 নম্বর হইল গিয়া মুসিবতর সময় আর 4 নম্বর হইল গিয়া নতুন কবরের পাশে আসান নতুন কবরের পাশে আজান ই আজান দিতে সময় খানো আর দেওয়া লাগতো না জোরে দেওয়া লাগতো না আস্তে আস্তে খালি তলকিন দিতা আল্লাহু আকবার আল্লাহু আকবার খাদিম হইলা গিয়া বাইতুল মকদিসর খাদিম বানাইবার লাগে ইরাদা করছেন প্রত্যেক মসজিদের মধ্যে একজন খাদিম যদি তখন তাহলে বালাম আল্লাহর ঘরের খাদিম আসলা রাসূলুল্লাহর দাদা হজরতে আব্দুল মুত্তালিব
আব্দুল মুত্তালিবে আল্লাহর ঘরের খাদিমি করার কারণে মক্কা নগরে আব্দুল মুত্তালিবরে খুব বেশি মানুষে ভালো পাইতা, তান খুব বেশি প্রশংসা করতা। এর জন্য আল্লাহর ঘরের খাদিমি করা এটা বহুত বড় একটা খুশনসিবি। যেই সময় মহিলা আল্লাহর কাছে আরজ করছেন, দোয়া আল্লাহ কবুল করে লাইছেন, হান্না বিনতে ফাকুস গর্ভ ধারণ করে লাইছেন, আবার তাই আল্লাহর কাছে দোয়া করছেন, ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আমার পেটে একটা সন্তান দান করছো, সেই সন্তানটারে আল্লাহ আপনার যাতে শয়তানের কুসাত থেকে হেফাজতে রাখিও। প্রত্যেক আদম সন্তান জন্মগ্রহণ করার পরে শয়তানে সইয়া থাকে, আপনারে আমার সবরে শয়তানে সইছি, কিন্তু মায়ে দোয়া করছেন দুইজনরে শয়তানে সইছে না। রাসূলুল্লাহর হাদিস, মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূল ফরমান, প্রত্যেক আদমের ঘরের সন্তান যেটা জন্মগ্রহণ করার পরে প্রত্যেক সন্তানরে শয়তানে সয়, কিন্তু মায়ে দোয়া করার কারণে দুইজন ব্যক্তিরে শয়তানে সইছে না। একজন হইলা হযরতে মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালাম, আর তান ঘরে ঈসা রূহুল্লাহ জন্ম হইছিল, তানর শয়তানে সইতে পারছে না। এর লাগে মায়ের দোয়া সবচাইতে বেশি আল্লাহর দরবারে কবুল। মার দোয়ার বরকতে শয়তানে দুইজনটে সইছে না। সন্তান জন্মগ্রহণ করার লগে লগে কিছু আমরার উপরে দায়িত্ব আছে। সন্তান জন্মগ্রহণ করার পরে কিছু জানিয়েন না, আপনার আর এলাকাত বাইতাত আসেনি, কোনো মানুষ মারা যাওয়ার পরে যে জায়গাত গোসল দেওয়ায় ই জায়গা 40 দিন পর্যন্ত আপনার খালি ধূপ কাঠি মোমবাতি জ্বালাইয়া রাখুন। ওলা একটা গুঁড়ো কোনো কোনো জায়গাত খরচ নাই, 40 দিন পর্যন্ত যে জায়গাত গোসল দেওয়ায় ই জায়গাটারে বড় হেফাজত করেন আমরা কিছু মানছে করি। কিন্তু ইনো হুকুম হইল গিয়া এক মানুষ মারা যাওয়ার পরে 40 দিন পর্যন্ত বেশি করে জিয়ারত করতা, বেশি করে পড়াশোনা করতা, হিবাজু নাই, ইনো মোমবাতির ধূপ কাঠি ঠিক আছে, বুঝেছেন? ই জায়গায় খুব হেফাজত, ইকানো এত তাকিদ নাই। অজু করতে সময়, গোসল করাইতে সময়, অজু করাইতে সময় ময়িতর গোসলর এখতিয়াতান হিসাবে পানিটা উড়া ভরা না ভরার লাগে খোয়া হয়েছে। ই জায়গা যেন 40 দিন বেরিয়া রাখা, এটা আমরা ইসলামিক ল মতে, ইসলামিক কানুন মতে, আইন মতে এটা আমরা লাগে না। এটা শিয়া যারা আছে এরা বেশি, এটা আমরা আকিদাগত এটা নাই। খেয়াল করছেন না? জিকে দেখবা আরও কিছু আলিমাগলারে অজুর গোসলের জায়গা খুব বেরিয়া হয় দিন রাখেন না আমরা দেশ মানছি, কিছু কিছু জায়গাত মানছে রাখেন। কিন্তু নিয়ম হয়েছে 40 দিন পর্যন্ত খালি পড়াশোনা করতা, জিয়ারত বেশি বেশি করে করতা, 40 দিন ভাললে জিয়ারত করতা। ইগুর উপরে গুরুত্ব নাই, যেগু মেইন যেগু ইগু নাই। প্রত্যেক রুহানি 40 দিন পর্যন্ত বাড়ির সঙ্গে তার সম্পর্ক থাকে। 40 দিন পরে একবারে চিরতরে সেই রুহানি বিদায় লইয়া যায়। এর লাগে 40 দিন পরে ময়িতের রুহানির লাগে আমরা পড়াশোনা করি, একবারে ময়িতের রুহানিরে বিদায় দিই। পড়াশোনা করি না নি আমরা, সুবিধার লাগে 38 দিন, কোনো বেড়াছাড়া বা 39 দিনের দিন। 40-এর হুকুম আছে, যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান দয়া করিয়া যেটা হুকুম আছে ওটা ব্যাপারে একটু খেয়াল করবা, আল্লাহ ফায়দা দিব। দেখো এখন দেখো হজরতে হান্না বিনতে ফাকুজর মনে মনে ছিল একটা ছেলে সন্তান নাই। এখন তান পেটের মধ্যে আল্লাহ একজন মেয়ে সন্তান দিলাই। জন্মগ্রহণ করার পরে দেখুন মেয়ে, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আয় আল্লাহ, আমার মনে মনে ছিল একটা ছেলে সন্তান দিবাই, আমার একটা মেয়ে দিলাইছে, এখন কি করি, কিভাবে বাইতুল মকদিসের খাদিম বানাই, কিভাবে আল্লাহ তোমার ঘর খাদিম বানাইতাম। এটা মেয়ে সন্তান আপনি দিছেন, এটা দিলাইছেন আপনি মেয়ে সন্তান, এটা তো ছেলে দিলে আপনার ঘরের খাদিম বানাইয়া দিতাম। আল্লাহ, মেয়েটা আমি কিভাবে খাদিম হিসাবে আমি বানাইয়া দিতাম, ফাটাইয়া দিতাম। আল্লাহ জানাইলা তোমার মেয়েটার তুমি নাম রাখো, ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, নাম রাখো যাক মরিয়ম। তখন নাম রাখো যে মরিয়ম। আর মরিয়ম ও হান্না, তুমি কোনো চিন্তা করিও না, তোমার যদিও মেয়ে হইয়া থাকে সেই মেয়েটা আল্লাহর ঘরের খাদিম বানাইয়া দাও, তুমি কোনো চিন্তা করিও না, তবে একজন জিম্মাদার হিসাবে তুমি বানাইয়া দিবাই। ও নাম রাখো হইল হজরতে মরিয়ম।
বয়স হইল মায়ে লালন পালন করলা 6 থেকে 7 বছর। ও আমার মেইন মকসুদও আমি যাইয়া মেইন হইল গিয়া বয়স হয়েছে 6 থেকে 7 বছর মাত্র বয়স হয়েছে মরিয়মর বয়স হয়েছে 6 থেকে 7 বছর। এখন জিম্মাদার প্রথমে আসন মা, আর মায় খারে দিয়া দিতা একজন জিম্মাদার বানাইয়া দিতা আল্লাহর ঘর খাদিম হিসাবে। যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল মেয়ে সন্তান যেই সময় বয়স হয়েছে 7 থেকে 8 বছর, ছেলে সন্তান 7 থেকে 8 বছর। মরু সিবিয়ানাকুম, প্রত্যেকের সন্তানাদি হলর হুকুম করো বলে কি হুকুম? নামাজের তুমি তেন আদেশ করো। আর দ্বিতীয় নম্বরে থাকছে ও সময় প্রত্যেক ছেলে সন্তান মেয়ে সন্তান হলরে তুমি তেন শরম শিখাও, মানে ছেলেরও তুমি তেন পর্দা শিখাও, মেয়ে সন্তান ডে পর্দা শিখাও। ও হুকুম আই গেছে, ও তাকি নমাজের আদত মানে আদেশ হয়ে গেছে গিয়া। ও সময় তাকি ছেলেরে মেয়েরে পর্দা শিখাইতায়, পর্দা খিতা কইবা বড়ই আনলে পর্দা, ছোটোবেলা আরেক পর্দা আছে বলে জি না। ছোটোবেলায় তার পর্দায় থাকছে গিয়া যে কোনো বাচ্চার তার মুখর বাসা যেটা এটা সুন্দর হইতো, মুখর পর্দা যেটা আছে থাকতো, চক্ষুর পর্দা যেটা আছে ওটা আপনি রাখতাম আমি রাখতাম। আপনার ছেলের লাগি বাবায় পর্দা রাখতা, বাবায় ছেলের সামনে এমন কাজ করতা না যাতে ছেলের শরমটা উঠি যায়। মার সামনে মেয়ের সামনে বাবা এমন কাজ করতা না যাতে মেয়ের চকুর পর্দা উঠি যায়। মেয়ের ওলা চকুর পর্দা উঠিব, আপনার পর্দা উঠিব। যার কারণে এমন কাজ করতা না, এটা মা এবং বাবা এটা বিবেচনা করিয়া চলতাম। এখন মনে করো কা উদাহরণ, বাবায় মোবাইল চালাইতরা, মেয়ে ছেলে আনিয়া দাঁড়ো আনিয়া চালাইতরা, ওলা চলের আনি বর্তমানে একগুলো চালায়। ও ছেলে দেখের মেয়েও দেখের, অর্থাৎ দেখতে দেখতে ছেলে মেয়ে বাবা সারার চকুর একটা পর্দা উঠেননি না না সরম আর রইছিল তুড়াতুড়ি জি না। পয়লা কিমান দেখাইলে খাট্টুশালি আপনার খটাই মিয়া, হেসে আই গেল সিরিয়েলও, হেসে আরো বাদ পিকচার, বাপেও দেখরা মেয়ে দেখরা, ছোটটা কি সরম উঠেননি না না উঠের। ও গিয়ে আমরা পরিবারের ফয়লা বেহায় আমি কাম আরম্ভ হয়ে যায়, সরম উঠি যায়, সরম উঠি যায় গিয়া হল ফয়লাও ছেলে আর মেয়ের মাঝে। রাসূলুল্লাহর হাদিস বল হায়া উশুরবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া ঈমানের একটি অঙ্গ। হায়া মানে শরম। ছেলে এবং মেয়ের মধ্যে শরম থাকতো, ভাই বোনের মধ্যে শরম থাকতো, শরমটা ভাঙ্গে কিভাবে? একজুটে একসঙ্গে সব সময় যদি তা হয়। যার কারণে দেখবায় কোনো ছাত্র আসন শিক্ষকের কাছে প্রয়োজনীয় কোনো সময় শিক্ষকের খেদমত করে, সব সময় যদি শিক্ষকর দ্বারও যদি খালি ছাত্র একটু গড়াগড়ি বাই, তার শরম ভাঙ্গিব না না, শিক্ষকরও ভাঙ্গি যাইব, তার নলা ভাঙ্গি যাইব। ঠিক তেমনিভাবে সন্তান আদির ওলা শরমটা থাকতো। ছোটো থাকতে যদি শরম থাকে, তার হায়া থাকে, বড় হইয়ালে তার ওলা শরম থাকবো। আর ছোটো থাকতে যদি মা বাবায় সন্তানের যদি শরমটা ভাঙ্গিলেন, বড় হওয়ার পরে আর বিলকুল সেই ছেলে এবং মেয়ের মধ্যে বিলকুল শরম থাকতো নাই। এর জন্য বিশেষ করিয়া হান্না বিনতে ফাকুজ যে মহিলা তান মরিয়ম রে কি করলা? আদর যত্ন করিয়া একজন জিম্মাদার বানাইয়া দিতা। একজন জিম্মাদারের প্রয়োজন আছে। ও সময় জিম্মাদার হিসাবে হার হাতে তুলিয়া দিতা। কয়েকজন বাইর হয়ে গেলা গে মরিয়ম রে নেওয়ার জন্য, কয়েকজন ইচ্ছুক। আল্লাহর যাতে জানাইলা, ও জাকারিয়া তুমি লটারি মারা আরম্ভ করো, লটারি মারলে যে লটারির মধ্যে জিতিবাই তুমি তান মরিয়ম রে নিবাই। আমরা দেশ লটারি চলে নানি মাঝে মাঝে, বাইকর লটারি চলে, বিভিন্ন ধরনের লটারি। তার লটারি কিন্তু আমরা লাগি যাইজ না বাইয়ান, খেয়াল করবা। বিশেষ করিয়া যুব সমাজ বাইয়ান লক্ষ্য করবা, আমরা দেশ যেটা লটারি চলে, ইটা লটারি বিলকুল কোনো অবস্থা যাইজ নাই, তার যাইবা না। 30 টাকা করে টিকিট, বাইক লাগিয়েছি বলার চিন্তা থাকে না মাঝে মাঝে। খাটিল্লা বলে আমি 5 খান কাটি নিছি, 150 টাকা দিই। আচ্ছা যাই হোক, এখন লটারি শুনছি আরও রেট বেশ, 200 টাকা হলা না। 5টা কাটিছি 1000 টাকা দিই। আমার নামে এগু, আমার পরিবারের নামে এগু, আমার বোনের নামে এগু, মার নামে এগু, বাবার নামে এগু। লাস্টে একটাও লাগছে না। কই আরে আল্লাহ, আমি কিবা এক দালিদ্র, আমার বোন গুন নামেও লাগছে না। ইগু আরো বড় দালিদ্র। ও শুরু হয়ে গেল। ঘরের বেটির কথা তোর নামেও লাগছে না, তুই তো আরো মুঠা দালিদ্র। হ্যাঁ, ও শুরু হয়ে গেছে রাড়ি। ও খালি আরামি বেহায় আমি খাম না কোন চাই।
খতন নামে কাটিলাম, একটা মানুষ আমরার ঘর লক্ষ্মী নে হাবুগুলিও লক্ষ্মী। কথা হইবা আর হইবা, নিশ্চয় হইবা, হইবা একটা মানুষের নামে লাগছে না, হাবুগুলিও লক্ষ্মী। ও দেরা লডারি দিয়ে সারা অলক্ষ্মী বানাইলা, ইটা পারে না দোষ, ইলা হইতেও পারে না। যার জন্য বিশেষ করে ইটার লডারি আমরার লাগি যাইজ নাই। ইটার লডারিত খেলার যাইবা না, খেলাই নিজন ভুলবশত মাফ সাক্কা কোনো দিন লডারিত মুভ করবা না। ইটার লডারি আমরার লাগি যাইজ নাই। দেখকা বিশেষ করিয়া লডারিও যাইজ আছে, তরিকা আছে। ও মসজিদর খাজ আরম্ভ হইত, গাঁর মেস্তর বাড়াই গেছেন 1 ডজন। এইন কইতে আমি করতাম, হেন কইতে আমি করতাম, হেন কইতে আমি করতাম। গাঁর যদি মানুষে যদি ফয়সালা করেন বলে আমরা একটা লডারি মারিলাই, লডারি যার নাম উঠিব তুমি খাম পাইবাই, একটা সমাধানও যাইতা না নি। ও লডারি 15 জনের নাম লেখিয়া টুকাত বা কোনো লাইনে ও লডারি এগুমারি 8টা নাম উঠি গেছে একজনে বলে তুমি খাইছে রো, বাকি 14 জন শেষ। ইগু আবার ফয়সালা যাইছি। যার কারণে লডারিটা দেখেন চাইয়াম হজরতে জাকারিয়ার জানা নিল ওলা লডারি মারা বলে কিলা লডারি বলে জেন নিতায় মরিয়ম রে তার নাম একটা টুকার মধ্যে লেখো, আর জেন নিতায় তোমার নাম লেখো, 2টা নাম লেখা কলমের মধ্যে ঢুকাও। ঢুকাইয়া কলমটা পানির মধ্যে ছাড়ো, খাল কলমটা যদি বাসিয়া যায় ফাইতা না খেও, জিম্মাদার হইতা নাই। কলম যদি উপর দিকে উজাইয়া যায় ও ব্যক্তি লইয়া যাইবাই। এইভাবে কয়েকজনের নাম দেওয়া হইল। কলম বাসিয়া গেছে গিয়া, কোনো নদীর পানি যদি ওলা খুব স্পিডে যায় কলম উজাইয়া যাইবার কথা নি, জি না যাইতো নাই। কোনোদিন দেখলানি কোনো নদীর জর্মন সুবা উজাইয়া যাইতে? দেখলানি আপনারা? দেখছো না? আমি দেখছি একদিন জর্মন উফতা যা, কইবা কোন গাঙ্গ? এতে চেষা গাঙ্গ বর্ডার সাইড নদী দেখছি প্রায় বড়া। আখতা দেখি জর্মনের সুবে গুফাতারে যার গিয়া, জর্মনের সুবা তো সোজা যাইতো না, ই গুফাতারে যার। কত সময় অপেক্ষা করলাম, দেখলাম কিছুক্ষণ পরে দেখি জর্মনের সুবা ছাড়িয়া 8টা মানুষে গুবারাইয়া দৌড় দিছে, ওভারও গেছে গিয়া। বুঝাইছি খানো গেছে, ওভারও গেছে গিয়া। আমি অবাক হয়ে গেছি, কইলাম রে হাসাল তো জীবনে জর্মনের সুবা নদীয়ে বাটিয়ে যায়, ইগুই হাতা রেখি ওলা যায়। হিগে তার বড় সুব্বে এখন মাথার দিয়ে গেছে, কেউ দেখতা না, কত আকল দেখ রায়। হ্যাঁ, আমার জীবনে এক জায়গা দেখছি, নাম কইয়ার না। এর লাগে বিশেষ করিয়া কলম কোনোদিন বাটিয়া যাইতো না, উজাইয়া যাইব। আল্লাহর বন্দেগান জানিয়া রাখো, যেই সময় জাকারিয়া নবীর নামটা দেওয়া হইল, কলমটা পানির মধ্যে ছাড়া হইল। জাকারিয়া নবীর নাম দেওয়ার কারণে কলমটা উপর দিকে রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইছেন ওয়া কাফালাহা জাকারিয়া, ও জাকারিয়া তুমি এখন কফিল হয়ে গেছো, তুমি জিম্মাদার। জাকারিয়া নবী কি করছেন, হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিম্মাদার হিসাবে নিয়ে বাইতুল মকদিসের কোনার ঘর এক সাইডে রাখছেন, উত্তর পূব কোনার মধ্যে রাখছেন। রাখিয়া কইছেন মরিয়ম আল্লাহর ঘরের খেদমত করবা, সময় মতো গিয়ার গের ঘরের মধ্যে তুমি একা বসিয়া থাকবাই, কোনো দিকে যাইবা না আমার ইজাজত ছাড়া। এই ঘরের মধ্যে থাকিয়া তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। অথবা একজন মরিয়ম মহিলা, যে মহিলা আল্লাহর ইবাদত করেন, ঘরের খাদিমি করেন, হঠাৎ একদিন দেখুন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে বালা বালা খালি ফলমূল গুলা তান সম্মুখে রাখা দিকে চিন্তা আই গেল গিয়া। তাই না একজন জিম্মাদার তান চিন্তা আই গেল। ইনু আমরা যত আছি প্রত্যেক গার্জেন্টর প্রত্যেক একজন জিম্মাদার আসর, জিম্মাদারে তান জিম্মা আদায় করা লাগবে। বালা বালা ফল দেখছেন বেমৌসুমি ফল দেখে প্রশ্ন করছেন, কালাইয়া মারিয়াম আন্না লাকি হাজা, মরিয়ম ইদা তোমার খেয়া দিছে। প্রশ্ন করার অধিকার আছে। এর জন্য আল্লাহর বন্দেগান, আপনি গার্জেন আপনার সন্তানে বাইরে গিয়া কোনো জিনিস আনি লাইছে, আপনি তার জিম্মাদার হিসাবে জিজ্ঞাসা করা আপনার অত্যন্ত দরকার। আপনার ছেলে কোন দিকে বেড়াইতে গেছিল, রাত 12টা বাজি গেছে, আপনার ছেলে স্কুলে গিয়ে দেরি করলো কেন, আপনার মেয়ে স্কুলে গিয়ে দেরি করলো কেন, আপনি জিম্মাদার হিসাবে প্রত্যেক জিম্মাদার হলে তার প্রশ্ন করা দরকার। আপনার ছেলে একটা একদিন টাউনে গেছে গিয়া খেনে গেলা, এটা জিজ্ঞাসা করতে। আপনার মেয়ে স্কুল থেকে আসতে দেরি হয়েছে, বাইরা কোনো দিকে গেছে গিয়া খেনে গেল, এটা প্রত্যেক জিম্মাদার হলে আপনার প্রশ্ন করা দরকার। জিম্মাদারে যদি খোঁজ খবর লই না, তাহলে আগে দি ক্ষতি হইব না ভালো হইব, ক্ষতি হইব। এর জন্য প্রত্যেক জিম্মাদার যারা আছেন প্রত্যেকে
খোঁজ খবর লইতা যার যারি ছেলে মেয়ের, ছেলে এবং মেয়ের খোঁজ খবরটা লইয়া যাইতা। হযরতে মরিয়মে জবাব দিছেন কালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আয় আল্লাহ তাআলা আমারে আপনি যেন যেটা গায়ব থাকি খানিগুলা আমার রিজিক দিছ। ও সময় কইলা আল্লাহ জাকারিয়ারে কইলা আমার এই খানিগুলা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে দিছন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে বালা মানুষ জানিয়া দোয়া করছলা। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও সময় তাই দোয়া করলা। কিতা দোয়া করছেন জাকারিয়া আলাইহিস সালামে? ও দোয়া করছেন কইছেন আল্লাহ যদি মরিয়ম রে বেমৌসুমি ফল দিছ চাইলে আমার এগুয়া আওলাদও দিতে পারো। তানোরও আল্লাহ এগুয়া আওলাদ দিলে তানও কিন্তু আওলাদ আসলো না। হক্কা সুবহানাল্লাহ। বালা মানুষের খাতির আল্লাহ দোয়া কবুল করেন, বালা জাগার খাতির আল্লাহ দোয়া কবুল করেন। দুনিয়ার জমিনের মধ্যে যদি বালা জাগা হইয়া থাকে হইয়া থাকছে কি আপনারা গ্রামের যে মসজিদ খাইরুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে যদি বালা জায়গা যদি হইয়া থাকে এই বালা জায়গা হইয়া থাকছে গিয়া মসজিদ। মসজিদ সবটা কি বালা জায়গা। এল্লাখানার পৃথিবীর জমিনও দুনিয়ার জমিনও বালা জায়গা আর নাই। সবটা কি বালা জায়গা হইল মসজিদ। এর জন্য মসজিদে আসার পরে দেখুন জানি অনেক পেরেশানি হালাত এটা দূর হয়ে যায় গিয়া। মসজিদে আসার পরে অনেক অসুবিধা দূর হয়ে যায়। মসজিদে আসার পরে দেখবা মানুষের দুনিয়াদারি মাতো কমাইলায়, বিভিন্ন চিন্তা থাকলে ইগুলো প্রত্যেকের দূর হয়ে যায়। এর লাগে শান্তির জায়গা সবটা কি বালা জায়গা হইল গিয়া মসজিদ। ও মসজিদে আসিয়া দোয়া করক্কা, মসজিদে আসিয়া নমাজ পড়ক্কা, মসজিদে আসিয়া দোয়া করক্কা, মসজিদে আল্লাহর কাছে খুঁজক্কা। আল্লাহ দেরি করতো না, আল্লাহ তান বাড়ির দাওয়াত করিয়া নিব। এর লাগি দোয়া কবুলিয়তর জায়গা হইল গিয়া মসজিদ। এখানে তো মসজিদ আবার আসাম স্টাইল না, 8cc মসজিদ হইতো নানি মনে মনে আগে দি খেয়াল আছে না? আপনার আর গ্রামত দেখছি যে আগর গাছাইন ধরা ইয়া আল্লাহ। আপনার আর গ্রাম আমার ধারণা যেথা গাছ রাইতু দেখছি আর ইটা 30,000 টিকি গাছ আছে, 40,000 টিকি গাছ আছে, 50,000 টিকিও গাছ আছে। ইলা কয়েক বাড়ি থাকবো না নি পঞ্চায়েত, কয়েক বাড়ি থাকবো। যদি 30,000 টেকি গাছ যদি মনে করি লাগা 30 বাড়ি যদি দিলায় তো কয় লাখ হইল পঞ্চায়েত মনে 8-9 লাখ হয়ে যায় কি না? মসজিদ হইতে সময় লাগবে তো পঞ্চায়েত দিল কুলিয়ারটা বলে গাছ আছে আমার বাড়ি 50টা 60টা 30টা 40, একটা গাছ আল্লাহকে ওয়াস্তে দি দিতাম আল্লাহর ওয়াস্তে 30,000 টেকি গাছ। ইলা যদি 30টা গাছ দেন 9 লাখ 8cc বিল্ডিং হইতে সময় লাগবে না পঞ্চায়েত? জি না, সময় লাগতো না। আল্লাহ আপনার তোর এলাকাত অলি অকল আটিয়া গেছলা আগর গাছাইন তৈছে তাত খসও আল্লাহ দরাইয়া দেন। মূল্যবান মূল্যবান গাছ আছে আপনার এলাকাত, ইটা গাছ বিক্রি করলে ইনশাল্লাহ আপনার তোর মসজিদ বানাইতে বেশ সময় লাগতো না। অত সুন্দর রোড সাইড আপনার মসজিদ ইকান ওলা বানাকা উষা বিটা দিয়া সিঁড়ি খাইয়া উঠিতা, বুঝেছেন? সিঁড়ি বাইয়া উঠিতা সিঁড়ি খাইতো। মসজিদ কোনোদিন সাফাইয়া বানাই না জানি, উষা হইতো ও যেন দেখানি লেভেল ক্যামেরার লেভেল ও ওলা উষা হইতো মাটি এতে লাগক বেশরি। কোনোদিন যদি বানায় না সিঁড়ি বাইয়া উঠিতা আর এখানে আস্তা খানো খালি বারে দিয়ে খালি টাইস লাগাই থাকতো। মানছে দেখিয়া হইতা বলে হাই রে হাই মসজিদ বনছি চাইলে সব কিছু ভাড়া যাইব না, না কোন চাই খেয়াল করলে ভাড়া যাইব। মসজিদ হইল গিয়া রোড সাইড সেন্টার মসজিদ সুন্দর করে মসজিদ ওখান বানাইবার সারা খেয়াল করক্কা চেষ্টা করক্কা। মহল্লার মসজিদ যত সুন্দর হইব তত ফায়দা, তত মহল্লা সুন্দর, মহল্লার সুনাম, মহল্লার রুজি রোজগার বাড়িব মসজিদর নেক দ্বার বরকতে। এর লাগিয়া আপনারা সারায় আগর গাছ লাগাইছেন বাড়িয়ে ঘরে আছে সবে নিয়ত করি লাগা গাঁর প্রত্যেক ফ্যামিলি যে বাড়ি নাই দুসরা মাত যে বাড়ি আছে সবে বড় বড় 100টা গাছ একলগে দিয়া আর মসজিদ খান একবার বানাইলাম। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ। হায় আল্লাহ, গভীর রাত আপনার বন্ধ কল না খাই এখনো পর্যন্ত মাহফিলে বসিয়া রইছেন আল্লাহ, যা আলোচনা করলাম কবুল ফরমাও। আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক এনায়েত ফরমাও। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ, আমরারে বেশি বেশি করে নেক আমল করবার তৌফিক দেও আল্লাহ। আমরার সস্তানে অনেক দুঃখা দিয়া অশ্বাসের মধ্যে ফেলাইয়া অনেক গুনাহ জীবনে করাই লাইছে ইয়া আল্লাহ। নিজে নফসর দ্বারা বহু জুলুম করছি জীবনে আল্লাহ, না ফরমানি না শুকরি করছি ইয়া আল্লাহ। আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করি দেও, বাকি জিন্দগি আপনার খাস বলে আমি করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ, আপনি ছাড়া তো আর যাইবার জায়গা নাই, খইবারও জায়গা নাই ইয়া আল্লাহ। আল্লাহ দুনিয়াত দেখছি কোনো সময় বাবা যদি কোনো ওলাদের দমক দিয়া বাড়ির থাকি তাড়াইয়া দিলাই, মায় আবার ফিস দুয়ারে গড় আনিলাই। আল্লাহ আপনি আমরারও যদি একবারে যদি ছাড়িয়া দিলেন, আমরার উপরে বেজার হয়ে যান, সে আমরারে দ্বিতীয়বার মাফ দিত, সে আমরার বা দয়া করত ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ, জিন্দগির মধ্যে বহুত নাফরমানি করছি আল্লাহ, আপনার কাছে শিকার আল্লাহ। আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করি দেও। হায় আল্লাহ আমরার মায়ার বাবারে আপনি মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার কবরবাসী মাই বাবার কবর গাড়ার জন্য তোর বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ মা বাবা জীবনে কত কষ্ট করি আমরারে ফালিয়া জমিন হইয়া গেছেন ইয়া আল্লাহ। জীবনে না জানিয়া না বুঝিয়া মাই বাবার আমরা পুরাপুরি খেদমত করতাম পারছি না, হক আদায় করতাম পারছি না ইয়া আল্লাহ। বাবায় কত কষ্ট করিয়া বাড়ি ঘর বানাইয়া ওলাদ দখলর লাগি থইয়া গেছেন ইয়া আল্লাহ। আল্লাহ ও বাবার আজকে খবরের গাড়াত রাখছি আমরা আল্লাহ, আমরা ওলাদ হলে বিক মাঙ্গের খবর বাসি বাবার খবরের গাড়ার জন্য তোর বাগ বানাইয়া দে। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ, আমরার মার খানদান বাবার খানদানে শাশুর শাশুড়ির খানদান থাকি দাদাদির খানদান নানানির খানদান থেকে তোমর দেখান খবরবাসী তামাম রে মাফ দেও। খাস করি মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান অকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কত জায়গাত দেখছি কত দূরই দূরই কবরিস্তান মানুষে নিয়ে মাটি দিয়াইছেন আর খবরও ঘটনা নাই ইয়া আল্লাহ। আল্লাহ আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে খবরবাসী হওয়ার পরে আমরা লাগি ইয়াদ করনেওয়ালা জমিনও বাকি রাখিও আল্লাহ। আমরা লাগি দোয়া করনেওয়ালা আপনার যাতে জমিনও বাকি রাখিও ইয়া আল্লাহ। বেশি বেশি করি মর্দে গান হকলর ইয়াদ করবার তৌফিক এনায়েত করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ, খে কোন দুঃখের দুঃখে খে কোন মুসিবত জাদা ইয়া আল্লাহ। যার যে দুঃখ আছে আল্লাহ আপনার যাতে নিবারণ করিয়া দেও, সে কোন মুসিবত আসুন আপনি মুসিবত থেকে উদ্ধার ফরমাও। খার দিল কোন আশা লিয়াত বাড়াইছেন আল্লাহ, প্রত্যেকের দিলর নেগাসারে পুরা করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ বেশিরভাগ দেখছি ত্রিপুরা রাজ্যের মানুষ সৌদি তো আসুন, বেঙ্গালুর চেন্নাই আসুন ইয়া আল্লাহ। যুবক হল বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে, মা বাবা বোনেন খাবাইবার লাগি আল্লাহ বিদেশ বাড়ি গোড়া গড়ি বাইতে আল্লাহ। তারে আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যেটা ভাইয়েন বাড়িয়ে করে আসুন আল্লাহ, তার রুজি রোজগারের সন্ধান মিলাইয়া দেও। যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আসুন তরফ এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধা হলে গত বছর আগর গাছ দিছন, এবারও দিছন, সিমেন্ট দিছন, বালি দিছন আল্লাহ। আমার জসিম ভাই আর এক সেম বালি দিছন আল্লাহ। তামাম সৎকা হকলর আপনি কবুল ফরমাও। এর জরিয়া আপনার বন্ধকলর গরিবী হালতরে দূর ফরমাও, রিজেকের দরওয়াজারে খুলিয়া দেও। আরো আর রহমান রাহিম বেশি করে দিন ইসলামর খেদমত করবার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরফ এনায়েত ফরমাও। খাস করে বাড়িয়ে করে আমরা হরদা নিশিনি মা বইনকলরে মাফ করে দেও আল্লাহ। আমি এক না লায়করে যে বাড়িত নিয়ে খাওয়াইছেন পিয়াইছেন আল্লাহ, আপনার বন্দাকলর বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও আল্লাহ। আমারই বাইর ভাইয়ান বনিন বিদেশ বাড়ি আসুন পড়ার জন্য গেছেন আল্লাহ। আল্লাহ তারা আপনি উচ্চ শিক্ষা শিক্ষিত ইয়া মসজিদে মঞ্জিলে পৌঁছিবার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ, অনেক মানুষে আমদারে বড় দোয়ার কথা কোন মায়া করন ইয়া আল্লাহ। ইতা মানুষের দুনিয়া এবং আখেরাত আপনি মায়া মহব্বত আনতা করি ইয়া আল্লাহ।
আল্লাহ আমরা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও। আল্লাহ ভারতর জমিন শান্তি দান ফরমাও, খাস করে ত্রিপুরা রাজ্যে শান্তি দান ফরমাও ইয়া আল্লাহ। আমরার যত মাদ্রাসা ছাত্র পড়াশোনা করডে আল্লাহ তার তরক্কি এনায়ত ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমার আফতার ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি এনায়ত ফরমাও ইয়া আল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.